আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা। আজকে পবিত্র জুমার দিন, সবাইকে জানাচ্ছি জুমা মোবারক। আজ ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ রোজ শুক্রবার। আজকাল জানেন মধ্যপ্রাচ্যের সব দেশেই আজকে রাত্রে সবাই চাঁদ দেখবে এবং চাঁদ দেখার পরে আগামীকাল থেকে শুরু হবে মাহে পবিত্র রমজান। মধ্যপ্রাচ্যের সব দেশেই বিশেষ করে সৌদি আরবে আজকে চাঁদ দেখবে, গেলে আগামীকাল থেকেই সৌদি আরবে রোজা থাকবে। তার পাশাপাশি মিডল ইস্টের সব দেশগুলোতে আমরা সবাই তাদেরকে ফলো করি এবং আমরা চাঁদ দেখবো আজকে ইনশাআল্লাহ। চাঁদ দেখে আমাদের মাহে রমজান পবিত্র, এটা আমাদের সংযমের মাস। এই মাসে আমাদের আল্লাহ পাক গুনাহ মাফ করে। আমরা প্রবাসে যারা আছি বিশেষ করে এই রমজান মাসে আমরা রোজা রাখবো সবাই, যে সম্ভব। যাদের কাজকর্ম খুব একটু সহজ আছে, যাদের দ্বারা সম্ভব, তারা অবশ্যই রোজা রাখবেন এবং আল্লাহ পাকের কাছে আমাদের যত রকমের সমস্যার কথাগুলো আছে আপনারা জানেন, বিশেষ করে ওমানে, সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন দেশে কিন্তু আপনারা জানেন যে অবৈধ প্রবাসী ভাই বোনেরা তারা খুব কঠিন অবস্থায় দিনাতিবাদ করতেছে। তাদের খুব কি বলবো, মানে অনেক কষ্টের মধ্যে দিন কাটতেছে, তারা অনেক আতঙ্কের মধ্যে দিন কাটাইতেছে। যেহেতু প্রবাসে আপনারা জানেন যে যাদের ভিসা পতাকা নাই, যাদের কাগজপত্র নাই, তারা কি আতঙ্কের মধ্যে থাকে এটা একমাত্র তারাই বুঝতে পারে বা বলতে পারে। তো যাই হোক দর্শক, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। যারা বৈধ বা যারা ভালো অবস্থানে আছেন অবশ্যই আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজতে রাখে এবং তাদের শারীরিক সুস্থতা, তাদের মনে যেন শক্তি থাকে, সেই প্রত্যাশা আমরা অবশ্যই তাদের জন্য করব, দোয়া করব। আর আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা রোজা থাকবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ইনশাআল্লাহ একটা সহজ করে দিবে, যত কঠিনই হোক না কেন সহজ করে দিবে। এবং আশা করি মধ্যপ্রাচ্যের সব দেশে যেখানে অবৈধ লোকগুলো আছে তাদের একটা ভালো একটা ফয়সালা অবশ্যই আল্লাহ পাকের তরফ থেকে অবশ্যই আসবে, সেই প্রত্যাশা রাখছি। আর সবাই সবার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা কখনো এই হালাল হারাম এগুলা নিয়ে একটু বেশি চলাফেরার চেষ্টা করবেন। দুর্নীতি শুধু বাংলাদেশে আপনারা জানেন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ, এবং এটা কিন্তু তারা কিন্তু একদম বাংলাদেশ দুর্নীতিতে কিন্তু একদম চ্যাম্পিয়ন হয়ে গেছেন। সেটা আমাদের এই বাংলাদেশিরা পৃথিবীর যেই দেশেই গেছি আমরা সবাই কিন্তু দুর্নীতি, একজন আরেকজনের টাকা পয়সা আত্মসাৎ, এইগুলোর মধ্যে আমরা বেশি ব্যস্ত, বেশি লিপ্ত থাকি। আপনারা জানেন যে আমিও কিন্তু ওমানের মধ্যে আমার কয়েকজনের টাকা কিন্তু এভাবে আত্মসাৎ, মানুষকে বিশ্বাস করে হাওলাত দেই বা কারো সাথে লেনদেন করি, কিন্তু কি করে মানুষের টাকা মাইরা চলে যায়। এই যে আপনি আমার টাকা, আমার হকটা যে আপনি মাইরা গেলেন, আপনার জীবনে এগুলা কি দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আমার টাকা কয়েকজনে মাইরা গেছে, কিন্তু এগুলা কিন্তু আমি কাল কিয়ামতের ময়দান হইলে আমি এগুলা দাবি ছাড়বো না। অবশ্যই আমার টাকা এগুলা দিতে হবে। কিন্তু কেন এগুলা আপনারা করেন? কষ্টের টাকা, বিদেশে প্রবাসে প্রত্যেকে আমি কষ্ট করি, আমার পয়সাটা যেরকম কষ্টের পয়সা, যেরকম আমার পয়সাটা মাইরা গেলে যেরকম কষ্ট লাগে, আরেকজনে মাইরা নিয়ে গেলে কিন্তু আরেকজনের টাকাটা যে আমি মাইরা নেবো তারও তো এরকম কষ্ট হবে। তো এই অনুভবটা আপনাদের কেন হয় না? এই অনুভবটা যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই কেউই কারো ক্ষতি করার আমরা চেষ্টা করি না। আরেকটা কথা হইছে, আমরা বিদেশে আইসাও একজন আরেকজনের পিছনে লাইগা আছি। বিভিন্ন রকমের সমালোচনা, বিভিন্ন রকমের কারে মাইরা কে খাইবো, সেই সমালোচনাটা, এই অভ্যাসটা আমাদের এই বাংলাদেশের যে আমাদের কালচার বা যে স্বভাবটা, এটা কিন্তু প্রবাসে আইসাও কিন্তু আমাদের এই স্বভাবটা আছে। তো যাই হোক, এই স্বভাবটা থেকে আমরা বেরিয়ে আসবো। কারো প্রতি আমাদের কোনো রাগ বা কারো প্রতি কারো এরকম হিংসা বিদ্বেষ এগুলো যাতে আমরা না করি। আপনারা দেখেন প্রবাসে যারা আছেন, আপনারা বিদেশিরা দেখেন, এরা কিন্তু কারো প্রতি কারো হিংসা বিদ্বেষ নাই। যার, যার কাজ করতেছে, যার, যার চলাফেরা করতেছে, কে কত টাকা কামাইলো, কে কি করলো না করলো, এগুলা কারোটা কেউ দেখার সময় নাই। যার, যার ব্যস্ততা, যার, যার কর্ম নিয়ে সেই আছে। কিন্তু বাংলাদেশের মানুষ পরেরটা নিয়ে ব্যস্ত বেশি। পরেরটা নিয়ে সমালোচনা বেশি। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি আমাদের বদঅভ্যাস বা আমাদের কালচার। তো এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব। আজকে পবিত্র জুমার দিন, জুমার উসিলায় যেন আল্লাহ পাক সমস্ত আমাদের মুসলমানদেরকে যেন মাফ করে দেয়, এবং যারা আমরা প্রবাসী আছি সবার যত রকমের সমস্যা বিপদ আপদ থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে, সেই প্রত্যাশা রেখে আজকের মতন এখানে বিদায় নিলাম। সবাইকে রমজান মুবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।